মুকিত ভাই, দীর্ঘদিন ধরে আপনি কাজ করছেন মিডিয়াতে। আমি পার্সোনালি যেটা জানতে চাই, সেই ছোটবেলা থেকে, আমার ছোটবেলা থেকে আপনাকে আমি যেমন দেখে আসছি, আজও আজকের দিন পর্যন্ত তেমনই আছেন। এই চিরতরুণ, চিরসবুজ থাকার রহস্য কি? খোলাসা করে বলেন। হিংসা হচ্ছে? হিংসা তো হয়। কেন? মানে আমরা তো পারি না, আমরা তো বুড়িয়ে যাচ্ছি, মুটিয়ে যাচ্ছি দিনকে দিন। তাই? এটার কোনো কিছু না। মনটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করে। আমি জানি আপনিও পরিষ্কার করে রাখেন। যতটা আপনি মনটাকে পরিষ্কার করে রাখবেন, পরিমিত খাবার খাবেন। আমরা যেটা রোজার সময় যে রোজা রাখি, রোজাটা কি? সংযম। কিসের সংযম? ফুড নো, চরিত্রগত দিক দিয়ে, সব দিক দিয়ে পরিমিতভাবে খাওয়া। এই যে সংযমিত হওয়া, কথা বলা, সংযম করে কথা বলা, অ্যাবনর্মাল কোনো কথাবার্তা বলবেন না, অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলা দরকার নেই, অপ্রয়োজনীয় ফুড খাওয়া দরকার নেই। এগুলো থেকে যখন আপনি পরিত্রাণ করে দেবেন, সব কিছু বিদায় করে দেবেন, তখন এরকম আমার মতো ফুরফুরে তরতাজা থাকবে। এটাই স্বাভাবিক। নতুন যারা আসতে চায় মিডিয়ায় কাজ করার জন্য, আপনার কাছে কি এরকম কখনো কেউ এসেছিল, বা সেই অভিজ্ঞতাগুলি আসলে কেমন থাকে বলবেন একটু আমাদের? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইটার জন্য শাম ভাই আপনাকে ধন্যবাদ। প্রথমত যে কথাটি বলবো যে এই মুহূর্তে 2024 প্রত্যেকটা ছেলে মেয়ে, না 2024, 2023, 2022, 2021, 2020, আরও যা বলবো, প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে একটা অস্থির ব্যাপার কাজ করে যে আজই আমাকে সুপারস্টার হয়ে যাবে। নো প্লিজ, হুট করে আজকে আমি সুপারস্টার হয়ে গেলাম, আজকে আমি ওয়াও হয়ে গেলাম। নো, যারা অভিনয় করবেন, যারা গান গাইবেন, যারা যাই কিছু করবেন, প্রথম একে বিশ্বাস করবেন না, এটা মারাত্মক জিনিস। এই জায়গাটা কিন্তু আপনারা কেউ থাকতে চান না। প্রচুর বই পড়তে হবে, প্রচুর ফিল্ম দেখতে হবে, প্রচুর এটার উপর যথেষ্ট শ্রম দিতে হবে, সময় দিতে হবে। আমি একটু ডিটেল শুনতে চাই। মানে এরকম কি আপনার জীবনে কখনো হয়েছে যে কোনো বাবা তার সন্তানকে নিয়ে এসেছে, কোনো মা তার সন্তানকে আপনার কাছে নিয়ে এসেছে, যে আমার 5 বিঘা জমি আছে, আপনাকে দিয়ে দিচ্ছি, আমার মেয়েটাকে ভাইরাল বানায় দাও, আমার মেয়েটাকে নায়িকা বানায় দাও? এগুলো তো অহরহ ঘটেছে, এগুলো হচ্ছে এবং স্টিলও হচ্ছে। কিন্তু আমার কাছে দুঃখ লাগে যখন দেখি ওই শিক্ষিত কিনা বা অশিক্ষিত যাই বলুন না কেন, তিনি কেন তার মেয়ের জন্য 5 কাঠা জমি সেল করে দিতে চাচ্ছেন এবং দিতে চাচ্ছেন। তিনি তার মেয়েকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি এসে যেভাবে হাওয়া করছেন, এটা আসলে দৃষ্টিকটু না, এটা অত্যন্ত জঘন্য পর্যায়ে চলে গেছে। যে আমাদের সমাজটা কোন পর্যায়ে যাচ্ছে, এটি আসলে কোনো মতেই সমীচীন না। আগে আপনাকে প্রপার জায়গায় গিয়ে ওনাকে সেই সম্যক ধারণা নিতে হবে। কিসের উপর? অভিনয়ের উপর। অভিনয়ের উপর যদি ওনার ন্যূনতম জ্ঞান থাকে, আপনার 5 কাঠা জমি বা আপনার এই সুন্দর মেয়েটির জন্য কোনো সময় প্রয়োজন নাই। সেটি হচ্ছে একটি জিনিস দরকার, সেটা হচ্ছে চর্চা এবং ধীর স্থিরভাবে সব কিছু শুনে বুঝে সব কাজ করা, আর কিচ্ছু না। সোশ্যাল মিডিয়া বা ওটিটি প্ল্যাটফর্ম যাই বলি না কেন, ইউটিউব, ফেসবুক, এগুলো যখন পরিপূর্ণভাবে আমাদের দেশে জেকে বসলো, বা আমরা যখন এগুলো চর্চা শুরু করলাম, তখন থেকে দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের ভিতরে খুব অল্প সময়ে ভাইরাল হয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করছে। এটা কতটুকু ক্ষতি করছে বলে আপনি মনে করেন, বাদও করছে কিনা? খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। আজকালকার ছেলেমেয়েরা দুটো জিনিসের উপর খুব আসক্তি। একটি হচ্ছে ভিউ, আর একটা হচ্ছে ভাইরাল। কেন রে বাবা? আজকে কেন গান 2-3টা গান গাইবার পর তাকে বলতে হবে যে আমি তো ওই হয়ে গেছে, আমি তো সেটা হয়ে গেছে? কেন রে বাবা? জানো আমার ওই নাটকটা বা ওই গানটা এত লাখ, এত কোটি ভিউ হয়েছে। ওয়াই? কিসের ভাইরাল? কেন ভাই ভাইরাল? কেন? কি কারণে ভাইরাল হওয়ার দরকার আছে? কেন? কারণটা কি? কি হবে ভাইরাল দিয়ে? কয়দিন থাকবেন এই দুনিয়াতে? ভাইরাল দিয়ে কী হবে? আপনার কাজ দিয়ে, আপনাকে দিয়ে, আপনার কাজ দিয়ে পৃথিবীতে বেঁচে থাকেন, ভাইরাল দিয়ে না প্লিজ। যখন আপনার সাথে আমার সাথে হুটহাট রাস্তায় দেখা হয়, বা কোথাও যখন আমরা একটু বসি, কথার ছলে, আড্ডার ছলে একটা কথা সবসময় আপনি বলেন যে প্রেমটা আসলে মানসিক হওয়া উচিত, শারীরিক না। আপনি মানুষের সাথে মিশতে পছন্দ করেন, অনেক মানুষের সাথে মিশতে পছন্দ করেন, এবং আজ পর্যন্ত আপনার নামে আমরা কোনো রিউমার শুনি না যে মুকিত ভাইয়ের অমুকের সাথে তমুকের সাথে এই আছে সেই আছে। মেনটেন করেন কিভাবে বলেন তো একটু? শাওন ভাই, ছোটোবেলা থেকে সবার বাবা মা এই ব্যাপারটা খুব করে বলে দেয় যে বাবা দেখো, তোমার নামে যেন আশেপাশের কোথাও থেকে যেন কমপ্লেইন না আসে। চেষ্টা করেছি এই জায়গাটাকে মেনটেন করার জন্য। আর বাংলাদেশের পটভূমিতে ওই যে ভাইরাল ওই জিনিসগুলো যাতে না হয়, নিজেকে চেষ্টা করি মানুষের সাথে সদালাপি হওয়ার জন্য,
সৎভাবে মেলামেশা করার চেষ্টা করি, আজীবন চেষ্টা করেছি। কিছু জিনিস পরিত্যাগ করে ফেলেছি। আমি একসময় স্মোক করতাম, বলতে বাধ্য হচ্ছি, স্মোকটা হেলথের জন্য খুবই মারাত্মক। তো আজকে 14 বছর হয়েছে, আমি ভুল বলেছি, 11 বছর হয়েছে স্মোকটা ছেড়ে দিয়েছি। তো এই ধরনের কোনো রকমের কাজের সাথেও নিজেকে ইনভলভ করিনি। আর যতটা পেরেছি মানুষের সাথে মানুষের যে সদালাপি যে ব্যাপারটা, সেটা এই নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত মেনটেন করার চেষ্টা করবো শাওন ভাই। প্রতিদিন আপনার নাস্তার টেবিলে যখন তখন, অফিস এবং নাস্তার টেবিলে সব জায়গায় কী থাকবে? ডেইলি সান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।